প্রায় 1-1.5 ঘন্টা মতো লাগলো আমার এই পায়েসটা রান্না করতে। আর এই প্রথমবার নিজের জন্মদিনে নিজেই পায়েস রান্না করেছি, খুবই এক্সাইটেড। शाबाश बेटा, बहुत बढ़िया। वाह क्या सीन है, वाह क्या सीन है। ছিটকে পালিয়ে যায় কেন কে জানে। कौन है ये लोग, कहां से आते हैं ये? रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने। আচ্ছা, প্রথমে বলি দুধ। আমি নিয়েছি আমুল গোল্ড, 1 লিটার দুধে 250 গ্রাম বাতাসা লাগবে। এখানে আছে গোবিন্দভোগ চাল, তো আমি ইউজ করছি অন্নপূর্ণা ঘি। আর এই হচ্ছে আমার মিনি স্টোভ, আর নিয়ে নিচ্ছি একটা হাঁড়ি। अरे कहना क्या चाहते हो। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ভিডিও। আই হোপ সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হলো 8ই মে 2025, আর ঘড়িতে টাইম এখন রাত 9টা। আজকে হচ্ছে আমার জন্মদিন। তো নর্মালি আজকে ছিল ওয়ার্কিং ডে, তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম অফিসে। আর অফিস থেকে আসার পথে টুকটাক বাজার করে নিয়ে এসেছি, এখন একটু পায়েস বানাবো। তো ভাবলাম সেই পায়েস বানানোর রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করি। সাবাস! তো চলো শুরু করি আজকের ভিডিও। আজকে দেখাবো তোমাদের একটু দুর্দান্ত পায়েসের রেসিপি। তোমরা বাড়িতে এরকমভাবে পায়েস তৈরি করতে পারো। আমি এর আগে 2-3 বার বানিয়েছি, খুব ভালো হয়েছিল। তো সেই কারণে আজকে জন্মদিন যেহেতু, তাই ভাবলাম এই রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করি। পায়েস বানানোর জন্য কি কি লাগবে আগে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমে বলি দুধ। আমি নিয়েছি আমুল গোল্ড 1 লিটার, এটা নিয়েছি। তারপরে বলি বাতাসা, 1 লিটার দুধে 250 গ্রাম বাতাসা লাগবে। তোমরা চিনিও ইউজ করতে পারো। আচ্ছা, তারপরে বলি আমি নিয়েছি কাজু আর কিশমিশ, এখানে 50 গ্রামেরও একটু বেশি কাজু কিশমিশ আছে। আচ্ছা, পাউডার মিল্ক নিয়েছি আমুলেরই, এটা 4 প্যাকেট নিয়েছি। এখানে আছে গোবিন্দভোগ চাল। আচ্ছা, তেজপাতা নিয়েছি 4টে, আর এলাচ নিয়েছি 5টা। আর বলে দিই সামান্য একটু ঘি লাগবে, তো আমি ইউজ করছি অন্নপূর্ণা ঘি, এটা খুবই সুন্দর স্বাদ। আর এই হচ্ছে আমার মিনি স্টোভ, এটাতেই আমি পায়েস বানাবো। আর নিয়ে নিচ্ছি একটা হাঁড়ি। দুধটাতে পায়েস খুব ভালো হয়, এটা আমি এর আগেও 2-3 বার বানিয়েছি। এই দুধটা খুবই ভালো, এই দুধটাতে তোমরা ট্রাই করে দেখবে, খুব ভালো একটা স্বাদ আসে। আর তোমরা চাইলে প্যাকেট দুধও ইউজ করতে পারো। আচ্ছা, দুধটা প্রথমে ভালো করে একটু উষ্ণ গরম করে নিতে হবে, আর বারবার একটু নাড়তে হবে যাতে তলায় ধরে না যায়। তো বারে বারেই আস্তে আস্তে করে নাড়তে হবে। আর গ্যাসটা একদম মাঝারি ফ্লেমে দিয়ে রাখবে, মানে একদম জোরেও না আস্তেও না, মাঝারি ফ্লেমে দিয়ে রাখবে। আর আস্তে আস্তে মাঝে মাঝে এইভাবে নাড়তে হবে। আচ্ছা চলো, এবার আমি তোমাদের বলে দিই 1 লিটার দুধে কতটা গোবিন্দভোগ চাল নেবে। 1 লিটার দুধের মধ্যে 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিলে পায়েসটা খুব ভালো হবে। আমাদের হাতের 1 মুঠো চাল নিয়ে নেবো, এই 1 মুঠো চাল হচ্ছে 25 গ্রাম, তো আমি 2 মুঠো চাল নেবো। এই যে দেখতে পাচ্ছ, আমাদের হাতের 2 মুঠো চাল নিলেই 50 গ্রাম চাল হয়ে যাবে। আর তোমরা যদি 2 লিটার দুধ ইউজ করো তো সেক্ষেত্রে 100 গ্রাম চাল দেবে। আচ্ছা, এরপর এই চালটাতে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দেবো।
ভালো করে ঘিটা দিয়ে চালটা মাখিয়ে নিচ্ছি, তাহলে এই চালটা কিন্তু আর গায়ে গায়ে লেগে যাবে না। চালের মধ্যে ঘি মাখানো হয়ে গেছে। আর একটা ছোট বাটি লাগবে আমার, যেটাতে এই পাউডার দুধটা গুলবো আমি। আচ্ছা, গুলে নিলে একটা আলাদাই স্বাদ আছে, খুব সুন্দর স্বাদ আসবে। আর তোমরা কিন্তু লাল প্যাকেটটাই নেবে, দোকান থেকে যে কোনো মুদিখানার দোকানে পাওয়া যাবে, লাল প্যাকেটটা নেবে। আর এই গুঁড়ো দুধ দেখলেই আমার সেই সোহমের ডায়লগটার কথা মনে পড়ে যায়। মা একটু হলে যাও না, চেটে চেটে খাবো। দিচ্ছি বাবা। চেটে চেটে খাবো, তো খাবো। ঘিরে মাখিয়ে রেখেছিলাম চালটা, এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি। গোবিন্দভোগ চাল কিন্তু ধোবে না তোমরা, চালটাকে হাত দিয়ে জাস্ট একটু রগড়ে নেবে, মানে সামান্য একটু হালকা করে একটু জাস্ট রগড়ে নেবে। তাহলে কী হবে, চালে যে ধুলোটা থাকে সেটা উঠে যাবে। জল দিয়ে ধুলে কিন্তু গোবিন্দভোগের চালের যে গন্ধ বা স্বাদ সেটা পাবে না। এবার চালটা সিদ্ধ হতে থাকুক, আর মাঝে মাঝেই এরকমভাবে আস্তে আস্তে করে নাড়বে। এদিকে দুধটা ভালো করে গুলে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে গুলতে হবে, দলা পাকা থাকলে চলবে না। আচ্ছা, আমি একটা জিনিস একটু ছোট্ট মিস্টেক করেছি, তেজপাতাটা চাল দেওয়ার আগে দিয়ে দেবে তোমরা। তো আমি চালটা যেহেতু দিয়ে দিয়েছি, তো পরে তেজপাতা আর এলাচটা আমি দিয়ে দিচ্ছি। এই যে তেজপাতা আর এলাচটা তোমরা চাল দেওয়ার আগেই দিয়ে দেবে। এবার এই যে পাউডার দুধটা যেটা আমি দুধের মধ্যে গুলছিলাম, তো দেখো একদম ভালো করে গোলা হয়ে গেছে আমার। তো এবার এই গোলা দুধটা আমি, পাউডার যে গোলা দুধটা, এটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমবার ভাই নিজের জন্মদিনে নিজেই পায়েস বানাচ্ছি, খুবই এক্সাইটেড। এর আগে দুবার বানিয়েছিলাম, 2-3বার মতো বানিয়েছি। একবার পারভেদের জন্মদিনে বানিয়েছিলাম, আর ওই একটা বন্ধুর জন্মদিনে একবার বানিয়েছিলাম। তো দুবারই ভালো হয়েছিল। ইভেন আমার শাশুড়ি একবার খেয়ে বলেছে পায়েস খুব ভালো হয়েছিল। তো এবারেও খুব এক্সাইটেড, মানে যতবারই আমি পায়েস বানাই আমি খুব এক্সাইটেড থাকি যে কেমন হবে কেমন হবে। হেভি ঘেমে গেছি ভাই, হেভি গরম লাগছে। চাল এখনো সিদ্ধ হয়নি, এখন একটু ফুটবে। তো আজকের মেনু হলো মাংস ভাত। তো পারমিতা মাংস রান্না করছে ওদিকে রান্নাঘরে, তা আমি এদিকে পায়েস বানাচ্ছি, ও ওদিকে চিকেন আর রাইসটা তৈরি করছে। আমার ভাই টাইম হয়ে গেছে এখন প্রায় 10:30। চাল সিদ্ধ হয়ে গেছে,
চাল সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 250 গ্রাম যে বাতাসা নিয়েছিলাম সেই বাতাসাটা দিয়ে দেবো। পুরোটা ভাবছি দেবো না, অতিরিক্ত মিষ্টি হয়ে যেতে পারে, কারণ ওদিকে পাউডার দুধও বিভৎস মিষ্টি, তা আমি পুরোটা দিলাম না। এবার আমার একটা লাস্ট কাজ বাকি আছে। সামান্য একটু ঘি নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি ছিটকে পালিয়ে যায় কেন কে জানে। কালারটা শুধু দেখো, লাল বাতাসা দিলে এরকম দুর্দান্ত একটা কালার আসে, কিন্তু চিনি দিলে কিন্তু এই কালারটা আসবে না। অলমোস্ট হয়ে গেছে, সামান্য একটু ফুটাবো, তারপরে বন্ধ করে দেবো। তো পায়েস হয়ে গেছে, এবার একটু ঠান্ডা হোক, তারপরে খেয়ে দেখবো। তো বন্ধু, ঘড়িতে টাইম হয়ে গেছে রাত 11টা, আর ফাইনালি আমার পায়েস রান্না হয়ে গেছে, পুরো কমপ্লিট। তো এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। দাঁড়াও, আগে নিয়ে আসি, তারপর খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে। প্রায় 1-1.5 ঘন্টা মতো লাগলো আমার এই পায়েসটা রান্না করতে, আর এই প্রথমবার নিজের জন্মদিনে নিজেই পায়েস রান্না করেছি। তো চলো এবার চটপট খেয়ে দেখি কেমন হয়েছে। সেরা ভাই, সেরা, জাস্ট ফাটাফাটি হয়েছে। অনেস্টলি বলছি, অনেস্টলি আমি যেভাবে করেছি একবার হলেও ট্রাই করে দেখো। অনেস্টলি বলছি, পায়েসটা কিন্তু দারুণ হবে। মুখে দেওয়া মাত্র একদম দারুণ লাগছে, দারুণ। তো চলো আর বেশি বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে উইথ ড্রিমার্স অ্যাডভেঞ্চার। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। Thanks. Love you. Forever.